পজিশনে ব্যাটাররা এবার স্লক ফিট খেলেছেন, ফিল্ডার রয়েছে, তিনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, কারণ এবার কিন্তু চালিয়েছিলেন ইনসাইড এজের মতো হয়েছে এবং বল কিন্তু ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বেরিয়ে গেল সীমানার বাইরে। শেষ পর্যন্ত সাব্বিরের ব্যাট থেকে একটা বাউন্ডারি লেগ স্টাম্পের ওপরে ছিল। এবার কিন্তু হাওয়ায় ভাসিয়ে ফ্লিক করেছেন, আবারও একই লাইনে, এবারও শেষ মুহূর্তে খেলেছেন লেগ। সুইপ করে দিয়েছেন, একটা বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। স্কোয়ার ডাউন দ্য উইকেট এসেছেন, বল কিন্তু একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড চলে গেল। বিশাল 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 ছয়। এবার খেলেছেন লং অনের ওপর দিয়ে, ছয় হবে কিনা, হয়ে গেল আরো একটা বড় শট। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? ডাউন দ্য উইকেট এসে খেললেন সাব্বির হোসেন। ইন্টেন্ট কথা বলছিলাম, ইন্টেন্টের সেই ইন্টেন্টটাই দেখালেন সাব্বির হোসেন। তারপরেও সেটা বাউন্ডারি কভার করেছে। এবারও গ্যাপটা খুঁজে পেয়েছেন বেশ ভালোভাবে, ফিল্ডার কিন্তু দৌড়চ্ছেন বলের পিছু পিছু, শেষ পর্যন্ত নাগাল পেলেন না। আরো একটা চার, ব্যাক টু ব্যাক চার। এবারে ব্যাটে বলে হয়েছে, গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 50 রান থেকে আর 1 রান দূরে থাকলেন। এবং এবারে 4 আদায় করে নিলেন এবং এই 4-এর মধ্য দিয়ে 50 রান ক্রস করে গেলেন সাব্বির হোসেন। করেছে অপোজিশনে ব্যাটাররা এবার স্লক ফিট খেলেছেন, ফিল্ডার রয়েছে, তিনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, কারণ এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন প্রথম বলেই, অনেকটা হাইট পেয়েছে এবং বল একেবারে গ্যালারির কাছাকাছি। বিশাল একটা 6 এর ব্যাপার। আমাদের ডোমেস্টিক ক্রিকেটের পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট ও ন্যাশনাল টিমের প্লেয়ারদেরও এটা নিয়ে ভাবা উচিত। আবারও কিন্তু একটি বাউন্ডারি পেয়ে গেলেন সাব্বির হোসেন, শর্ট অফ লেং ডেলিভারি ছিল। এবার কিন্তু সুইপ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং একেবারে ডিপ মিড উইকেটে বাউন্ডারি সীমানায় ক্যাচ আউট হলেন সাব্বির হোসেন। মাজারুদ্দিন অমি বলছিলেন সাব্বিরকে কনভার্ট করতে হবে, সাব্বির কিন্তু পারলেন না। 73 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন এবং সোহাগ গাজী তিনি এই সিজনে প্রথম উইকেটের দেখা অবশেষে পেলেন। আমরা রিপ্লেতে দেখছি সুইপ যেটা খেলেছেন, মিডল পার্ট অফ দ্য ব্যাট খেলতে পারেননি, উপরের দিকে লেগেছিল, একটু বেলুন হয়ে গেছে, এই জন্য ডিস্টেন্সটা কাভার করতে পারেননি, পাওয়ারটা ফুললি জেনারেট করতে পারেননি। ভালো ক্যাচ হয়েছে, অবশ্যই এটাকে ভালো ক্যাচ বলতে হবে, কারণ ফিল্ডারকে কিন্তু অ্যাডজাস্ট করা লেগেছে, বলে যে ফ্লাইটটা ছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.